আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গ্রাফ এবং টেবিল অংশের এই চিত্র সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা এই চিত্রে কিভাবে একটি গাড়ির গতিবেগ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এই বিষয়ে জেনেছিলাম এবং এটা সম্পর্কিত কিছু প্রশ্ন অ্যানালিসিস করেছিলাম। এখন আরো কিছু প্রশ্ন সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিব। প্রথমত আমি আবার মনে করিয়ে দিতে চাই, সৃজনশীল একটি প্রশ্নে 4টা বিভাগ থাকে: ক, খ, গ, ঘ। সেই ক্ষেত্রে গাণিতিক বিষয়বস্তু সমূহ গ নাম্বার এবং ঘ নাম্বারে চলে আসে। তাহলে একটি সৃজনশীলে মাত্র 2টা প্রশ্ন, কিন্তু একটা গ্রাফ পেপার থেকে অনেক ধরনের প্রশ্ন কিন্তু তৈরি করা যায়। যেহেতু আমরা মাত্র শিখছি, সেই ক্ষেত্রে কোনো সৃজনশীল আপাতত প্র্যাকটিসে না গিয়ে একটা চিত্র থেকে কত ধরনের গাণিতিক সমস্যা সমাধান আসতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এখন এই মুহূর্তে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ 7 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। এই চিত্র থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেটা আমরা এর আগের ক্লাসেও দেখেছি, সেটা হলো গাড়ির বেগ 0 থেকে স্টার্ট হয়েছে, সময়ের সাথে সাথে বেগ বাড়তে বাড়তে তারপরে 10তম সেকেন্ডে এসে তার বেগ কিন্তু হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা দূরত্ব বেরও করেছিলাম, কিন্তু এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে 7 সেকেন্ডে। তোমরা যদি এই গ্রাফটা একটু ভালো মতো দেখার চেষ্টা করো, তাহলে দেখবে 10তম সেকেন্ডে স্পষ্টভাবে বেগ দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু এর চেয়ে কম অর্থাৎ 9 সেকেন্ডে কোনো প্রকার বেগ দেখাচ্ছে না, 8 সেকেন্ডে কোনো প্রকার বেগ দেখাচ্ছে না, 7 সেকেন্ডে কোনো প্রকার বেগ দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যদি 7 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটু ভিন্ন পদ্ধতিতে সামনে যেতে হবে। চলো আমরা সেই বিষয়টা জেনে নিই। যেখানে কিনা শেষ বেগটা স্পষ্ট দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমরা যে পথ অবলম্বন করব, সেখানে খেয়াল করো ও থেকে এ পর্যন্ত গাড়িটির কিন্তু বেগ ধাপে ধাপে বেড়েছে, মানে ত্বরণ ছিল। এই ত্বরণটা আমরা আগে আলাদাভাবে বের করব, তারপরে কিন্তু দূরত্ব নির্ণয়ের প্রশ্নে যাব। তাহলে আমরা দেখে নিচ্ছি আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। ও থেকে এ পর্যন্ত পুরো সময়টাই ত্বরণে চলেছে। এই অবস্থানে এসে তার বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। ততক্ষণে সময় ছিল 10 সেকেন্ড। তাহলে যদি আমরা এই অবস্থায় ত্বরণ বের করতে চাই, তাহলে ত্বরণের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই ক্ষেত্রে আমরা মান বসিয়ে দিচ্ছি 10 মাইনাস 0, টি এর মান 10। ফাইনালি আমরা ত্বরণের মান পেয়ে যাচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে, এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত পুরো সময়টা গাড়িটার ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 7তম সেকেন্ডেও কিন্তু গাড়িটার ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অবস্থায় আমরা এখন দূরত্ব বের করতে চাচ্ছি। তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই, আমরা এই ত্বরণের সাহায্যটা নেই এবং সাহায্য নিয়ে আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা দেখে নিই আমাদের কাছে কি কি উপাত্ত আছে। আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, যেটা কিনা এই অবস্থায় ছিল। তারপরে কিন্তু ত্বরণ আমরা আলাদাভাবে বের করেছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা এখান থেকে এই পর্যন্ত। তারপরে সময়, যেহেতু প্রশ্নে চেয়েছে 7 সেকেন্ডের কথা, সময় দিয়ে দিলাম 7 সেকেন্ড। এবং ফাইনালি আমরা দূরত্ব বা সরণ এস বের করব। আমরা এখানে ধাপে ধাপে মানগুলো বসিয়ে নিচ্ছি। 0 ইন্টু 7, হাফ, এর মান 1, টি এর মান 7, দেন স্কোয়ার। 0 ইন্টু সামথিং 0, হাফ ইন্টু 1, অ্যান্ড সাথে সাথে 49, অর্থাৎ 49কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু চলে আসছে 24.5 মিটার। অর্থাৎ এই চিত্র অনুযায়ী গাড়িটা যখন 7তম সেকেন্ডে যাচ্ছিল, শুরু থেকে 7 সেকেন্ডে অতিক্রম করেছে 24.5।
প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যেখানে শেষ বেগ দেখাবে না সেখানে আমরা ত্বরণের সাহায্য নিয়ে তারপরে দূরত্ব বের করব। যেখানে শেষ বেগ দেখাবে সেখানে কিন্তু আমরা আগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে ভিডিওটাকে ভালো মতো রিওয়াইন্ড করে যদি আরো কয়েকবার দেখো, নিশ্চিত বুঝতে পারবে। ধন্যবাদ।